কাগজের এই পিঠ ওই পিঠ, এটা যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় আর গুনাহ থেকে বেঁচে থাকা এভাবে জড়িত। আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি জেনা করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, অশ্লীল ছবি দেখছেন, উলঙ্গ নাচ দেখছেন, জেনা ব্যভিচারের দৃশ্য দেখছেন, অবৈধ নাফরমানি অশ্লীলতা বেহায়াপনার তুফান ছুটায় দিছেন, আর আপনি আল্লাহকে ভয় করেন কশ্চিন কালেও না। আল্লাহর ভয় যার দিলে গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহর ভয় তার দিলে। আমার বান্দা, কোনো অশ্লীলতার কাছে যেও না, যেটা প্রকাশ্য সেটার কাছেও না, যেটা গোপন ওইটার কাছেও না। আমার শায়েখ বলে, রাত 2টা বাজে, যুবক ডান দিকে তাকাইয়া বামে তাকাইয়া, যুবক তুমি যখন দেখো মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পড়োশি ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, ডানে বামে তুমি ভাবলা কেউ নাই, কেউ দেখে না, তখন বড় মোবাইল খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখতেছ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছ, কোনো ভিন মেয়ের সাথে অবৈধ প্রেমের অসৎ আলাপ করছো, আর মনে মনে ভাবছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা জুলুম করছো, নাফরমানি করছো, তুমি ভেবো না আমি আল্লাহকে গাফেল, আমি জেগেই আছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি পাই হিসাব রাখছি, আমি একটাও ভুলি নাই, একটাও ছাড়ি নাই, আমি সব দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, আমার বান্দার সমস্ত নাফরমানির ক্ষেত্রে আমি একাই যথেষ্ট, একাই খবর রাখি, একাই চোখে দেখি। অতএব বন্ধু আমার, বাপ আমার, জওয়ান ছেলে আমার, পর্দার আড়ালের মা আমার, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন, আর শাজিমে মালিকের সামনে কিভাবে দাঁড়াবেন, হাসরের মাঠে কিভাবে দাঁড়াবেন, আল্লাহ তাআলা একটা একটা করে জিজ্ঞেস করবে, লিমা ফাআলতা, লিমা ফাআলতা। এই আমার বান্দা, এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন করেছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। একটা একটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। অতএব আল্লাহ থেকে পলায়ন করার, আড়াল হওয়ার কোনো সুযোগ। ওই দেখেন ওনারা মাহফিলের ভিতরে একজন আরেকজনের ছবি, বাহ বাহ বাহ। আল্লাহ তাআলা আপনাদের বিবেকে, আকল, দিমাগে দান করুন। একজন এই পাশে দাঁড়াইছেন, আরেকজন ওই দিক থেকে ছবি। আল্লাহ, হায় জাতি আমার, নওজোয়ান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো, নজর দাও, কি মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামত তার জন্য কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলে, বান্দা আবারও বলছি, কথাটাকে গুরুত্ব দিও, ফেলায় ফেলায় ফেলে দিও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকেই ভয় করি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যদি মনে করো গুরুত্ব না দাও, তাহলে এটা মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমার যাবতীয় কর্মকাণ্ড, আচরণ, উচ্চারণ, তোমার আবেগ, অনুভূতি, হাঁটা চলা, নড়া চড়া, তোমার রাত দিন, তোমার জাররা জাররা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা পূর্ণ খবর রাখছে, খবর রাখছে। তাহলে কি তর্জমা হলো? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো, মুহাসাবা করো যে তোমরা প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এবং আল্লাহ বলেন, আবারও বলছি, বান্দা আমাকেই ভয় করো, আমি কিন্তু তোমাদের সব কিছু পূর্ণ খবর রাখছি, খবর রাখছি। আহসাবুল্লাহ ওয়া নাসু। কোরআনে আল্লাহ বলে, বান্দা তুমি ভুলে যেতে পারো, 30 বছরের কথা মনে নাই, 16 বছর বয়সের কথা মনে নাই,
গত বছরে 31শে ডিসেম্বর কি করেছো মনে নাই? গত বছরের হাজারো কথা মনে নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, আমি রব্বুল আলামিন একটা একটা করে গুনে গুনে রাখছি। তুমি ভুলে গেলে কি হবে? আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখছি। এরপরে শোনেন দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, বড় দয়া করে, বড় মায়া করে আল্লাহ তাআলা বলছে, আবারও বলছি বান্দা, ওয়ালা তাকুনু, এমনটা হইও না, কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো যারা আমি আল্লাহকে ভুলে গেছে। তুমি তাদের মতো হইও না। যদি বলো আল্লাহ আপনাকে ভুলে গেলে কি সমস্যা, আল্লাহ তাআলা বলে সমস্যা শোনো, ফাআনসাহুম আনফুসাহুম, ও চিরেই আমাকে ভুলতে ভুলতে আমি যেদিন নারাজ হয়ে যাব, সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলাই না। তুমি আর বুঝবা না, তুমি আর চিনবা না, তুমি মানুষ না জন্তু না জানো। তোমার আর মনেই থাকবে না তুমি এক মুসলমানের সন্তান, তোমার মনেই থাকবে না তোমার বাবা মুসলমান, তোমার মনেই থাকবে না তোমার মা মুসলমান, তোমার মনেই আসবে না কোনোদিন তুমি যে মরবা, তোমার মনেই আসবে না তোমাকে যে কবরে যেতে হবে, তোমার মনেই হবে না তোমাকে যে আখিরাতে দাঁড়াইতে হবে, তোমার মনেই হবে না তোমাকে যে আমল নামা হাতে নিতে হবে, তোমার মনেই হবে না তোমাকে যে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ফাআনসাহুম আনফুসাহুম, নিজেকেই ভুলে যাব, নিজেকেই ভুলে যাব। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভুলে ভুলতে ভুলতে আমি নারাজ হলে আত্মবিস্মৃত করে দেই, আত্মভোলা করে দেই, নিজেই তখন নিজের হুঁশ থাকে না, নিজের বুঝ থাকে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, এরা যারা যারা নিজেই নিজেকে ভুলে গেছে, আমাকে ভুলতে গিয়ে, আমাকে ভুলতে ভুলতে, আল্লাহ তাআলা বলেন যারা নিজেকেই ভুলে গেছে, আজ আর মনে নাই, হাসে হাঁটে চলে উঠে বসে, দিন কাটায় রাত কাটায়, তার ধর্ম কি, তার পরিচয় কি, তার বাবা কে, তার মা কে, তার বংশ কোথায়, সে এসেছে কোত্থেকে, সে যাবে কোথায়, আসলো কেন, করছে কি, উচিত কি, কিছুই যার মনে নাই। রব্বুল আলামিন বলে, উলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক, তারাই অবাধ্য, তারাই নাফরমান, তারাই অসভ্য। অসভ্য, হ্যাঁ, ডাক্তারে তো আর জানে না, কথাই আমার জিম্মি। বারবার বলছে আমাকে ডাক্তার, আস্তে আস্তে কথা কথা, এই ওয়াজ মাহফিল এগুলো তো বুঝেই নাই। ডাক্তার দিল্লিতে, ইন্ডিয়ায় এই মাসের 10 তারিখ আমার গলায় অপারেশন হয়েছে, অ্যাপোলো হসপিটালে, দিল্লি অ্যাপোলো। আল্লাহ তাআলা যেন শেষ দিনও মালিকের কথা বলার তৌফিক দান করে। যদি বলতেই হয় তো মালিকের কথাই বলবো, না বললে আর কিছুই না। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা মনে রাখলে ভালো হবে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। ইনি সেই সাহাবী যিনি প্রথম আজান স্বপ্নে দেখছিলেন। আগের দিন রাত্রে মিটিং হয়েছে, মানুষকে আজান নামাজের জন্য কিভাবে ডাকবে, বিভিন্ন সাহাবী বিভিন্ন মাশওয়ারা দিছে, বিভিন্ন জন নবীজি অমীমাংসিত রেখে উঠে গেছে, ওই দিন ফয়সালা দেয় নাই। এই রাত্রিবেলা যিনি প্রথম আজানের বাক্যগুলো স্বপ্নে দেখছে, সকালবেলা নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা দেখছি ফেরেশতা একজন ব্যক্তি আমাকে এগুলো বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো গ্রহণ করে হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছেন। ইনি এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মদিনার মধ্যে এই আওয়াজ উঠছে, সোমবার দিন জোহরের নামাজের আগ মুহূর্তে সরদারে দু আলম
সুলতানে মদিনা, শাহে মদিনা, মুসাদ্দিকুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, নবী দো জাহাঁ, নবী দো শাহা, নবী দো আলম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিছে। এই সাহাবী তখন নিজের খেজুর বা আঙ্গুরের বাগানে কাজ করতেছিলেন। ওই অবস্থায় তিনি খেজুর বাগানেই দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহকে বলছেন, মাওলা, এই বাগান থেকে বের হয়ে যদি আমি আমার রসুলকে নাই দেখি, এই চোখ দিয়ে যেন আর কিছুই না দেখি। রব্বুল আলামিন এই কান দিয়ে যদি এখান থেকে বের হয়ে আমার রসুলের কথাই না শুনি, তাইলে এই কান দিয়ে যেন আর কিছুই না শুনি। আল্লাহর কসম, কিতাবে আছে এই সাহাবী আর মৃত্যু পর্যন্ত কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে। দেখলে তো রসুলকেই দেখব, শুনলে তো নবীর কথাই শুনব, বললে তো আল্লাহর কথাই বলবো, বললে তো আখিরাতের কথাই বলবো। কার দুশ্মনী, কার ষড়যন্ত্র, কার কত রকমের ফিতনা, কত রকমের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, যত কিছুর বিনিময় হোক, আল্লাহর কসম, উলামায়ে কেরাম আল্লাহর কথা বলবেই বলবে, বলবেই বলবে, বলবেই বলবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এক গ্রুপ যদি কেউ দুশ্মন ধ্বংস করে দেয়, পরবর্তী গ্রুপ আবার ময়দানে দাঁড়াবে, ইনশাআল্লাহ আবার দাঁড়াবে, আবার দাঁড়াবে, আবার দাঁড়াবে। প্রতিদিন হাফেজে কোরআন হচ্ছে, প্রতি মিনিট মিনিট, প্রতি ঘন্টায় ঘন্টা, প্রতিদিন প্রতিদিন লাখ লাখ মুসলমান নিজের বাচ্চাকে মাদ্রাসায় ঢুকাচ্ছে, কোরআনের সবক দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা বলার জন্য তৌফিক দান করেন। আমার ভাই, আমরা আমাদেরকে নিজের করে, আপন করে, হে আমার ইমানদার বান্দা, তোমাকে ডাকছি, তোমাকে ডাকছি বলে আপন করে আমাদেরকে আহ্বান করছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, হে ইমানদারগণ, এই কথার আরেকটা অর্থ হইল যেন আল্লাহ বলতে চাচ্ছে, হে আমার বন্ধুগণ, হে আমার বন্ধু। ইমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ইমানদার। কোরআনুল কারীমে আছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ইমানদার আল্লাহ তাদের বন্ধু। তাহলে আমাদের বন্ধু কে? বলেন না কে? আবার আল্লাহ নিজে বলে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি, মুমিন, ইমানদার, তাকওয়াওয়ালা, তারা সকলেই আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধু মুমিন, মুমিনের বন্ধু আমি। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে, ইমানদার তুমি আমার উপরে রাজি, আমি তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে বললাম, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিব থেকে মালিক আমাকে বললেন, বান্দা আমিও তোকে ভালোবাসি। যা খালাস, রাদিয়াতাম মারদিয়া। এমনটা যদি ঘোষণা হয়, বলেন তো কি মজাটা হবে? কেমন মজাটা হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। রব্বুল আলামিন নিজের থেকেই ডাক দিবেন, আও না বান্দা, তুমি আমার কাছেই ফিরে আসো। কেন আসবো মাওলা? রব্বুল আলামিন নিজেই বলেন, আমি তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। এবার বান্দা যেন খুশিতে আত্মহারা, মাওলা তাইলে আমার আর লাগবে কি? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলে, আমার রিদওয়ান, আমার সন্তুষ্টি যদি মিলে যায়, আকবার, এটাই হলো সবচাইতে বড় বস্তু। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হলো, হে আমার বন্ধুগণ। কি বলেন সবাই? বলেন কি অর্থ? হে আমার বন্ধু, হে আমার বন্ধু, তুমি আমার। আল্লাহ বলে, তুমি আমার। শোনো, তুমি আমার। তুমি না ঈমান এনেছ, তুমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাকে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যার জবানে
এটা যার দিলে, এটা যার জিন্দিগিতে, আল্লাহর কসম গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সম্পদ তার কাছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে সব পেয়েছে, আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পায় সে কিছুই পায়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও। হযরত আরো বলেন যে আল্লাহ হারা সে সর্বহারা। কি হারা? সর্বহারা। আগে উত্তরবঙ্গে ছিল না সর্বহারা, মানুষ বাইরে সমান করে লেখ এই সর্বহারা। যে আল্লাহ হারা সে কি হারা? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এজন্য আল্লাহ তাআলার বন্ধু হওয়া, আল্লাহ আমার বন্ধু আমি মাওলার বন্ধু, এই নিসবত, এই সম্পর্ক, এই মুনাসাবাত, এটা শ্রেষ্ঠতম সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনসানের প্রতি, মানুষের প্রতি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মায়ার, মহব্বতের, আবেগের সমস্ত সাহাবীরা শামিল, তাবেঈরা শামিল, তবে তাবিরা শামিল, আইম্মায়ে মুজতাহিদিনরা শামিল। এজন্য গোটা পৃথিবীকে এক করা, ঐক্যের মূল মন্ত্রের একটি শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাইকে এক করার মতো একটি বাক্য, অন্য কোনো বাক্য নেই। দুনিয়ার মজদুর এক হও, তাহলে যারা পঙ্গু, লুলা, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা, হেরা কিন্তু হেতো তো মজদুর না, হেতো ঘরে ঘুম যায়। সবাইকে এক করবে কি দিয়া? অমকের সৈনিক এক হ, তো তোমকের সৈনিক হেরা তো রয়ে গেছে, তোমকের তারা তো রয়ে গেছে কিনা বলেন? হ্যাঁ, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটাই একমাত্র শব্দ। এখান থেকে একেবারে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও আমার বন্ধু আমিও তোমার বন্ধু, তুমিও আমার আপন আমিও তোমার আপন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হৃদয় দিয়ে অনুভব করা উচিত, এটা আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ দান করেছেন। কলিজার ভেতর থেকে আল্লাহ আমাকে আহ্বান করছে। এবার আল্লাহ তাআলা কি বললেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। এর তো বিস্তীর্ণ ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। কোরআনুল কারীমে ঈমানের পরে সবচেয়ে বেশি আলোচনা তাকওয়া। ঈমানের পরে সবচেয়ে বেশি আলোচনা কি বলেন না? তাকওয়া। জান্নাতে যাওয়ার জন্য দুইটি পাথেয়, একটি হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই জন্য এই পরপর আল্লাহ বারবার বলে এই কথাটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এবার তোমার তাকওয়া আমাকে পেশ করো, আমার জান্নাত বুঝে নাও, জান্নাত বুঝে নাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া শব্দের মূল অর্থ হইল বেঁচে থাকা। ওয়াকিউন অর্থ হলো বেঁচে থাকা, ফরহেজ করা, বিরত থাকা, বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এক কথা, তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ থেকে, তারকু মা নাহাল্লাহ, আল্লাহ যা নিষেধ করেছেন সব কিছুর থেকে বেঁচে থাকা, এটাকেই বলা হয় মূল তাকওয়া। আর যে গুনাহ থেকে বাঁচে তাকে যদি প্রশ্ন করেন কেন, তো সে আল্লাহকে ভয় করে এই জন্য। অতএব গুনাহ থেকে বাঁচে যে, আল্লাহকে ভয় করে সে, আল্লাহকে ভয় করে যে, গুনাহ থেকে বাঁচে সে। একেবারে কাগজের এই পিঠ আর এই পিঠ, দুইটা পিঠ না? আলাদা করা সম্ভব কি? এটা দুই পিঠ না। কাগজের এই পিঠ ওই পিঠ, এটা যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় আর গুনাহ থেকে বেঁচে থাকা এভাবে জড়িত। আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি জেনা করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, অশ্লীল ছবি দেখছেন, উলঙ্গ নাচ দেখছেন, জেনা ব্যভিচারের দৃশ্য দেখছেন,
অবৈধ নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনার তুফান ছুটাই দিছেন। আর আপনি আল্লাহকে ভয় করেন কশ্চিন কালেও না। আল্লাহর ভয় যার দিলে, গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহর ভয় তার দিলে। ইত্তাকুল্লাহ, গুনাহ থেকে বাঁচতে হবে, নাফরমানি থেকে বাঁচতে হবে, তাইলেই আল্লাহর ভয় মিলবে, তাইলেই জান্নাত মিলবে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা সমস্ত গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার বান্দা কোনো অশ্লীলতার কাছে যেও না, যেটা প্রকাশ্য সেটার কাছেও না, যেটা গোপন ওইটার কাছেও না। আমার শায়েখ বলে রাত 2টা বাজে, যুবক ডান দিকে তাকাইয়া বামে তাকাইয়া, যুবক তুমি যখন দেখো মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পড়োশি ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, ডানে বামে তুমি ভাবলা কেউ নাই, কেউ দেখে না, তখন বড় মোবাইল খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখতেছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো, কোনো ভিন মেয়ের সাথে অবৈধ প্রেমের অসৎ আলাপ করছো, আর মনে মনে ভাবছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে আনিস, আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাইনি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কখন কখন, কখন কখন? আবার বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়ান আমি তখন সরাসরি আপনাকে দেখি, আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে সেজদা করেন আমি সরাসরি আপনাকে দেখি। সরাসরি দেখে, সরাসরি দেখে, সরাসরি দেখে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা জুলুম করছো, নাফরমানি করছো, তুমি ভেবো না আমি আল্লাহকে গাফেল, আমি জেগেই আছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি পাই পাই হিসাব রাখছি, আমি একটাও বলি নাই, একটাও ছাড়ি নাই, আমি সব দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে আমার বান্দার সমস্ত নাফরমানির ক্ষেত্রে আমি একাই যথেষ্ট, একাই খবর রাখি, একাই চোখে দেখি। অতএব বন্ধু আমার, বাপ আমার, জওয়ান ছেলে আমার, পর্দার আড়ালের মা আমার, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন, আরশে আজিমে মালিকের সামনে কিভাবে দাঁড়াবেন, হাসরের মাঠে কিভাবে দাঁড়াবেন, আল্লাহ তাআলা একটা একটা করে জিজ্ঞেস করবে লিমা ফাআলতা, লিমা ফাআলতা। এই আমার বান্দা এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন করেছো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কথাটা এখান থেকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে আজকের পরে আগামীকাল আসা যেমন নিশ্চিত, আজকের পরে কিয়ামত আসা এরকম নিশ্চিত। 3, আজকের পরে আগামীকাল যেমন ঘনিয়ে গেছে, নিকটবর্তী, আজকের পরে কিয়ামতও আমার একদম নিকটবর্তী। অতএব প্রত্যেকের দেখা উচিত কিয়ামতের মাঠ, হাসরের মাঠের জন্য আমি কি পাঠাইলাম। 31শে ডিসেম্বর রাতে আমার দেখা উচিত গত একটি বছর 2022 সাল আমার জীবন থেকে বিদায় নিবে, 23 সাল শুরু হবে, আমি গোটা একটি বছর কি পাঠিয়েছি। ঠিক কি না বলেন না? ইনসাফ কি বলে? ইনসাফ তো এটাই বলে, ইনসাফ তো এটাই বলে। কোরআনুল কারীমের মধ্যে আছে, দেখেন মনোযোগ দিয়ে। কোরআনে আল্লাহ সূরা তাওবার মধ্যে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদের 12টি মাসের গণনা, তোমরা যে 12 মাসে বছর গণো, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর নির্ধারণ করা। কার নির্ধারণ করা বলেন? এবার তুমি এটারে বাংলা বানাও আর ইংরেজি বানাও আর আরবি বানাও, কিন্তু মাস কয়টা? তাহলে এই 12টা মাসে যে 1 বছর, এটা কেমনে পাইলেন? 13 মাসে 1 বছর না কেন?
11 মাসে কেন 1 বছর না? আল্লাহ তাআলা বলেন এই 12 মাস ইসনা আশারা শাহরান, এই 12 মাসের মাস এটা আমি নির্ধারণ করে দিয়েছি। কে নির্ধারণ করে দিয়েছে বলেন? এবার আল্লাহ নিজে বলছেন, এই আয়াতের লাস্টে আছে, তোমার কাছে আমি এই মাসেগুলোতে কি চাই, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা কেউই আমার এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। নিজের উপরে নিজের উপরে কেউ নিজেরে বাইরায় না, নিজেরে কেউ নিজে কন্যায় না, নিজেরে কেউ ঘুষায় না, বরং তাহলে জুলুম করে কেমনে? তার মানে হলো নিজের উপরে জুলুম হয় তখন, গুনাহ হয় যখন তুমি যখন মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, ডাকাতি করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, ফেন্সি খাও, বাবা খাও, ডাইল খাও, নারীর সাথে ফুর্তি করো, উলঙ্গপনা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, আল্লাহর কসম এটা নিজের উপরে জুলুম। আর আল্লাহ নিষেধ করেছে আমার 12 মাসে তুমি নিজের উপরে জুলুম করো। অতএব নওজোয়ানরা, আজকের নওজোয়ানদেরকে কে বুঝাবে? আমার ভাইদেরকে, বন্ধুদেরকে, মাদেরকে, বোনদেরকে কে বুঝাবে যে মা, একটি বছর পার হওয়া আর একটি বছর আসা, এটা তো আল্লাহ তাআলার দেওয়া 12টি মাস। তুমি যদি ফুর্তি করতে হয়, উলঙ্গপনয় করতে হয়, নাচতেই যদি হয়, বাজিয়ে যদি ফুটাইতে হয়, নেশাই যদি করতে হয়, জিনাই যদি করতে হয়, মালিকের 12 মাস ভিন্ন অন্য কখনো করো, ঠিক কি না বলেন? অন্য কখনো করো, অন্য সময় করো, সম্ভব? সম্ভব সেটা? আচ্ছা, 2 নাম্বার দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আমার যুবক ভাই সবাই খেয়াল করেন, আপনারাই বুঝেন, বাকিদের কথা আপনি ভাইবেন না, আপনি আপনার কথা ভাবেন। तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। তুমি আমার জন্য যদি কিছু নাও করো, দেশের জন্য যদি কিছু নাও করো, এই সমাজ যদি তোমার দ্বারা কোনো উপকারও না পায়, যুবক বন্ধু তুমি তোমার জন্য রহম করো, তোমার জন্য তো কিছু করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না, নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না। তো এই আয়াতে আল্লাহ কি বললেন? হে নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, কি যে আমার বান্দারা বলো তো, আল্লাহ জিজ্ঞেস করছে আজকের এই রাতটাকে আমি আল্লাহ যদি লম্বা করে টেনে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, একবার স্পষ্ট কোরআনের আয়াত সূরা কাসাসের মধ্যে আছে, আমি যদি টেনে লম্বা করে এটাকে রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আহ বলো তো বান্দা আমাকে বাদ দিয়ে কে আছে তোমার আর কেউ? ইয়াতিকুম বিদিয়াইন, আগামীকালকের আলো, আগামীকালকের ভোর, আগামীকালকের সূর্য তোমার জন্য এনে দিবে, আমাকে বাদ দিয়ে সে কে? বলো, বলে না ভাই, বলেন। নওজোয়ান আপনারা বলেন, আপনারা বলেন। যুবক আপনি বলেন, আপনি বলেন। হায় যুবকদেরকে যদি বুঝানো যেত, যুবতী বোনদেরকে যদি বুঝানো যেত, নওজোয়ানকে যদি বুঝানো যেত। আল্লাহ তাআলা বলেন কে দিবে? তাহলে আজকে 31শে ডিসেম্বরের রাতটাকে শেষ করা, আগামী দিন 1 জানুয়ারির ভোর আনা, এটা কার ক্ষমতা? এটা করবেন কে? মালিক বলেন আমি না দিলে কে দিবে? যে মালিক রাত শেষ করে দিনের আলো নিয়ে আসবেন, সেই মালিককে নারাজ করে দিন শুরু করা, রাত শেষ করা, এটাই তাহলে ইনসাফ? এটাই তাহলে উচিত? তাইলে এটা আমাদের কেমন বিবেক? বলেন এটা আমাদের কেমন বিবেক? এটা কেমন বিবেক? এবার আসেন ছোট্ট একটা কথা, 31st নাইট, 31শে ডিসেম্বর উদযাপন মানে কি? স্পষ্ট আপনিও নেটে সার্চ করে জানতে পারবেন এটার থেকে কি। এটা আজ থেকে বহু আগে রোমান সভ্যতায়, রোমান মুশরিকরা, তাদের একটা দেবতা ছিল, এই জানুস দেবতার 2 মুখওয়ালা দেবতা। এই 2 মুখের একটা মুখ থাকতো সামনের দিকে, আরেকটা